নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পেঁপে তো অনেক রকমভাবেই বানিয়ে থাকেন। পেঁপের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, সবাই আঙুল চেটে খাবে। নিরামিষ এই পেঁপের রেসিপি বা পেঁপের তরকারি খুব একটা ঝামেলা করতে হয় না। এইভাবে খুব সহজ সরল পদ্ধতিতে পেঁপে রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পেঁপের তরকারি বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা গোটা পেঁপে নিয়েছি। পেঁপেটা মোটামুটি 500 গ্রাম ওজনের সাইজের। পেঁপেটাকে ভালো করে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। ছালটা ছাড়িয়ে নিয়ে আমি পেঁপেটা ডুমো ডুমো করে কেটে নেব, আর ভিতরের অংশটা ফেলে দেব। এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাই এই রান্নাটাই করব, অন্য কোনো তেল ব্যবহার করব না। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে কেটে রাখা একটা আলু দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁপেগুলো। পেঁপেগুলো 2-3 বার করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আলু আর পেঁপে আমি একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা দিয়ে পেঁপে আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আরও 3 চামচ সর্ষের তেল দিলাম। দিয়ে দিলাম একটু কালো জিরে, হাফ চামচের মতো কালো জিরে দিলাম। আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ বড় চামচে দিয়ে দিলাম। এরপর আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে তেলের সাথে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পেঁপে। আলু আর পেঁপেটা ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে নেব বা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর এটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি মিডিয়াম আঁচে 2টো সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। যতক্ষণ না গ্যাসের প্রেসার কুকারের সিটি খোলা না যাচ্ছে ততক্ষণ আমরা খুলব না। এরপর একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম গোটা জিরে, হাফ চামচের থেকে একটু বেশি, একটা শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ দারচিনি। 10 সেকেন্ড ধরে কম আঁচে এটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে দেব। এইদিকে প্রেসার কুকারের ঢাকনাটা খোলা যাচ্ছে, আর ওটা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা করে একটু হামালদিস্তায় গুঁড়ো করে নেব। প্রেসার কুকারের ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর ভেজে রাখা মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে নেব।
গ্যাসের আঁচটা কম করে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের পেঁপের রেসিপি।